সুপ্রিম নির্দেশে শিক্ষকদের বকেয়া ডিএ কেন দেওয়া হচ্ছে না, মামলা হাইকোর্টে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আবার শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে যে মামলা, সেটা কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে হয়েছে। তো আপনারা সকলে জানেন ইতিমধ্যে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক গত 5 ফেব্রুয়ারি যে নির্দেশ বা রায়দান, সেখানে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার, গ্রামীণ এড কর্মচারী থেকে শুরু করে শিক্ষক মহলের বিভিন্ন কর্মচারী বা আরও অন্যান্য সেক্টরে যে সমস্ত কর্মচারী রয়েছেন, তাদের কিন্তু বকেয়া ডিএ সংক্রান্ত একটা রায়দান ঘোষণা হয়, যেখানে বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া হয়েছিল এবং পুরোপুরি সেই নির্দেশ মেনে রাজ্য সরকারকে কাজ করতে বলা হয়েছিল। তারই তত্ত্বাবধানে একটা কমিটিও গঠন করা হয়েছিল, যেখানে সেকেন্ডবারের মতো ইন্দু মলহোত্রা ম্যাডামের নেতৃত্বে যে কমিটি গঠন, সেখানে রিপোর্টও কিন্তু পেশ করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী 18 আগস্ট সুপ্রিম কোর্টে এই যে সেকেন্ড রিপোর্ট, তার ভিত্তিতে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে যে মামলা বা বিভিন্ন যে কর্মচারীদের সংগঠন রয়েছে তাদের যে মামলা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি হতে চলেছে। তো তারই মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে, এই সমস্ত কর্মচারীদের কেন এখনও পর্যন্ত সুপ্রিম নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না। তো কলকাতা হাইকোর্টে মামলার ভিত্তিতে কী কী তথ্যটা আসছে, কেনই বা মামলা করা হলো, ডিটেলস আপনাদের সামনে শেয়ার করবো এক এক করে। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। যথাসময়ে আপনাদের সামনে সঠিক তথ্য বা আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করা হয় এই চ্যানেলের মধ্য দিয়ে। তো দেখুন, সংবাদ মাধ্যমে যে তথ্যটা আসছে সেটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। সেটা কি বলা হচ্ছে না, রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত বা সরকার পোষিত অর্থাৎ গ্র্যান্ট ইন এড স্কুল সহ অন্য প্রতিষ্ঠানের কর্মচারীদের এখনও রোপা রুল যে 2009 সে অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। শুক্রবার এমনই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলো এবিটিএ অর্থাৎ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। বিচারপতি অমৃতা সিনহার ম্যাম যে রয়েছেন, ওনার বেঞ্চে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এই সংগঠনের তরফ থেকে। তো মামলাকারী শিক্ষক সংগঠনের যে বক্তব্য, যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে শুরু করেছে নতুন সরকার। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। মহার্ঘ ভাতা কারা কীভাবে পাবে সে বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে। কিন্তু রাজ্য সরকারি যে সহায়তাপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক শিক্ষাকর্মীরা মহার্ঘ ভাতা কবে পাবেন বা এখনও কেন পাচ্ছেন না তা জানায়নি প্রশাসন। তারই ভিত্তিতে কী তথ্য আসছে না, এখানে বলা হচ্ছে তারই ভিত্তিতে যে সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়ে কমিটি গঠন করেছে। ইতিমধ্যে সেই কমিটি রাজ্য কিভাবে কর্মচারীদের মহার্ঘ ভাতা মেটাবে তা নিয়ে তাদের প্রস্তাবের বিষয়ে দেশের শীর্ষ আদালতে জানিয়েছে। রাজ্য সরকারও তোড়জোড়ের ব্যবস্থা সেটাও কিন্তু শুরু করেছে। কিন্তু গ্র্যান্টস ইন এডদের উদ্বেগ কমছে না। কারণ কি না, কারণ তাদের ব্যাপারে রাজ্যের কি মনোভাব তা এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। এবং এই ব্যাপারে আমি আপনাদের দীর্ঘদিন ধরে এই তথ্যগুলো দিয়ে আসছি যে গ্র্যান্ট ইন এড কর্মচারীদের যে তথ্য, যদিও রাজ্য সরকার তরফ থেকে যে 38% ডিএ বৃদ্ধি অর্থাৎ 20% বৃদ্ধি বাজেট ঘোষণা এবং 18% যে আগে ছিল, এই মোট যে 38% ঘোষণা রাজ্য সরকার তরফ থেকে অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে তথ্যটা আসছে সেটা আলাদা, কিন্তু এই বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো তাই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন রাজ্য সরকারি সহায়তাপ্রাপ্ত বা সরকার পোষিত অর্থাৎ গ্র্যান্টস ইন এড স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীদের তরফে এবিটিএ থেকে। আর কি তথ্যটা আসছে না, বলা হচ্ছে এখানে অন্যদিকে সূত্রের খবর যে সরকারি কোষাগার থেকে যারা সরাসরি স্থায়ী বেতন পান না এমন অনুদান প্রাপ্ত সংস্থার কর্মী, যেমন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশনের মতো সংস্থার কর্মীদের রোপা 2009 অনুসারে দীর্ঘদিনের বকেয়া ডিএর অর্থ মিটিয়ে দিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। তো সম্প্রতি
অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে অন্যান্য বিভাগের বৈঠক হয়েছে। সেখানে গ্র্যান্টস ইন এডদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কিন্তু বলা হচ্ছে। অন্যদিকে তো রাজ্য সরকারি কর্মচারী যে সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের অন্যান্য অংশ ইতিমধ্যে মহার্ঘ ভাতার বকেয়া টাকা পেতে শুরু করেছেন। গ্র্যান্টস ইন এড কর্মচারীরা পাননি, সেই কারণে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি আগামী সপ্তাহে অর্থাৎ 18 আগস্ট সুপ্রিম কোর্টেও কিন্তু মহার্ঘ ভাতা সংক্রান্ত যে মামলার তার কিন্তু শুনানি রয়েছে। তো এই হচ্ছে আপনার সামনে সম্পূর্ণ আপডেট, যেটা আপনারা বুঝতে পারছেন যে একদিকে যেমন সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেখানে যেমন 18 আগস্ট যে মামলা, সেখানে ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে কমিটি গঠন, সেই কমিটির যে তথ্য বা রিপোর্ট, সেকেন্ড রিপোর্ট অলরেডি পেশ হয়েছে। সেখানেও কিন্তু গ্র্যান্টস ইন এড কর্মচারীদের যে বকেয়া দিয়ে মেটানোর যে কথা, সেটা কিন্তু উল্লেখ নেই। যদিও বিভিন্ন সময় রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে মৌখিকভাবে যে এই সমস্ত শিক্ষক বা যে সমস্ত কর্মচারী রয়েছেন যারা গ্র্যান্টস ইন এডের আওতায় পড়ছেন, তাদেরও কিন্তু বকেয়া দিয়ে দ্রুত মিটিয়ে দেওয়া হবে। কিন্তু কর্মচারী সংগঠনগুলোর তরফ থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া কোনো নোটিশ হাতে না পাওয়ায় বা পাবলিশ না করায়, সেই ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে যে মামলা, সেটা কিন্তু দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় এই ব্যাপারে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, রাজ্য সরকারের স্ট্যান্ড কোন পর্যায়ে রয়েছে, সেটাও দেখা যাবে। অপরদিকে সুপ্রিম কোর্টে যে 18 তারিখে শুনানি, সেখানেও কি গ্র্যান্টস ইন এড কর্মচারীদের ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেবে কি দেবে না, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই পরবর্তী কোনো যদি আপডেট আসে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। সঠিক সময়ে যদি পাওয়া যায় কোনো আপডেট, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, এখানে শেষ করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য সঠিকভাবে সঠিক সময়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাই সকলেই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওটি লাইক ও বাকিদের সাথে শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।